সংসদ মানুক বা না মানুক, জামাত জুলাই সনদ বাস্তবায়ন করবেই। আশ্চর্য হচ্ছেন? হাউ ইজ ইট পসিবল? সংসদ না মানলে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিভাবে? আমিরে জামাত এই ঘোষণা দিয়েছেন। খবর, সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। তাহলে সংসদ ছাড়া তো গণভোটের রায় বাস্তবায়ন করা যায় না। এর অর্থ কি? এটা বিশ্লেষণ করব। তো দর্শক, আসলে ইতিহাসের নির্মাতা হতে যাচ্ছে জামাত। বিএনপি এখানে ভুল করলো। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে, সংস্কার হবে এবং এই গণভোটের রায় বাস্তবায়ন হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। বরং সংস্কারের ঘোড়া অনেক দূর এগিয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে জুলাই সনদের বিরোধিতা করা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, তাল বাহানা করা, এতে জাস্ট ইতিহাসের হিরো হবে জামাত, এছাড়া আর কিছু হবে না। যেমন বিএনপির হাত ধরেই হয়তো এগুলো হবে। তখন জামাত বলবে যে আমরা আন্দোলন করে বিএনপিকে এটা করতে বাধ্য করেছি। তত্ত্বাবধায়ক সরকারের মতো, তত্ত্বাবধায়ক সরকার একসময় আওয়ামী লীগ চেয়েছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আবার আন্দোলন করেছে। যদিও বিএনপি জামাতের ভাগ্যে এটা জোটে নাই যে তারা আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে পেরেছেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে জুলাই আন্দোলনের ফলে, যেটা বিএনপি বা জামাতের দলীয় আন্দোলন ছিল না, এটা ছিল ছাত্র জনতার আন্দোলন। তো দর্শক, সংসদ মানুক বা না মানুক, জামাত জুলাই সনদ বাস্তবায়ন করবেই। আমিরে জামাতের এই ঘোষণা থেকে স্পষ্টতই বোঝা যায় যে পৃথিবী উল্টে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কারণ গণভোট হয়েছে, এটা নিয়ে তালবানা করা যাবে না। বিএনপি পারবে না, বিএনপি চুপসে যাবে, বেলুনের মতো চুপসে যে তারপরে জনগণের দাবি মেনে নেবে বিএনপি। এখন যা করছে এটা স্রেফ প্রতারণা, ভুল করছে। এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে। তো দর্শক, এখন আসেন যে সংসদ না মানলে কিভাবে করবে। এর অর্থ হচ্ছে যে রাজপথে আন্দোলন করে করবে। দিন শেষে সংসদের মাধ্যমেই করানো হবে। যেমন দেখেন, সংসদ না মানলেও কিভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, এটা বুঝতে হলে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের দিকে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল উত্থাপন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি ছিল বিএনপি জামাতের। এটা তাদের রাজনীতি ছিল এটাই, যে সংসদে তত্ত্বাবধায়ক সরকার পাশ করেন। কিন্তু সংসদ তত্ত্বাবধায়ক সরকার মানে নাই, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। কিন্তু জনগণ তত্ত্বাবধায়ক সরকার আদায় করে ছেড়েছে সংসদ ছাড়াই। তা সংসদ ছাড়া কিভাবে করা যায় বুঝতে পারছেন? জনগণ করতে পারে, আদালতের রায়ের মাধ্যমে করতে পারে। আর আদালতের রায় ওটা জনগণের বিপ্লবের ফলে। অতএব জনগণের আকাঙ্ক্ষা, যেটা তত্ত্বাবধায়ক সরকার জনগণ আকাঙ্ক্ষা ছিল, সংসদের মাধ্যমে, আদালতের মাধ্যমে আটকে রাখা যায় না, বরং সংসদ না চাইলেও সংসদের বাইরেও এটা বাস্তবায়ন হতে পারে, যেটা আমরা দেখছি। জুলাই সনদ এরকম হবে। দিন শেষে বিএনপি ইতিহাসে ভিলেন হবে। এই বিএনপির কপালে ভিলেন হওয়া আছে, এছাড়া কিছু নাই। বিএনপি ভেবেছিল এতটুকু ভিলেন হলে কিছু আসে যায় না। কেন? যে 91 সালেও তো আমরা প্রতারণা করেছি, তাতে কি হয়েছে? আরে ভাই, 91 আর 2026 এক না। 3 জোটের রূপরেখার জুলাই সনদ এক না। তিন জোটের একটা ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং আর সরকারের কমিশনের মাধ্যমে গঠিত দীর্ঘ আলোচনার ভিত্তিতে সরকারের মধ্যস্থতায় সাইন জুলাই সনদ রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে, এটা কখনো এক না। 91 রূপরেখা, ওটা রাষ্ট্রপতির কোনো আদেশ ছিল না, ওটা সরকারি ব্যবস্থাপনায় কিছু না, ওটার কোনো অব্লিগেশন ছিল না, ওটার জন্য কোনো গণভোট হয় নাই। অতএব আপনারা ভেবেছিলেন যে 91 সাথে বেইমানি করেছি, কিছু হয়নি। 24-এর সাথে, জুলাই সনদের সাথে বেইমানি করলে আর কি আর হবে? 2-4 দিন জনগণ গালি দিবে, ওতে কিছু আসে যায় না। তার চাইতে বরং ভারতের কথা শুনে লাভ বেশি না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট সিচুয়েশন। আপনারা মজা বুঝবেন। বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা হায়ের পক্ষে ছিলাম, হায়ের পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। তো এই আমিরে জামাতের এই বক্তব্যে আরেকটা তাৎপর্য হচ্ছে যে সংসদ মানুক বা না মানুক, এর মানে সংসদ সার্বভৌম নয়। সার্বভৌম হচ্ছে পিপলস উইল, জনগণের আকাঙ্ক্ষা। সংবিধানও সার্বভৌম না, সার্বভৌম হচ্ছে একমাত্র জনগণের আকাঙ্ক্ষা। অতএব যেহেতু সংসদের উপরে গণভোট এবং জনগণের আকাঙ্ক্ষা,
এই জন্য সংসদ না মানলে তাতে কিছু আসে যায় না। সংসদের চাইতে জনগণের আকাঙ্ক্ষার শক্তি অনেক বেশি। তো এই যে এখন রাজনীতির যে একটা মৌলিক ডিবেট, সংসদ সার্বভৌম না পিপলস উইল সার্বভৌম না কনস্টিটিউশন সার্বভৌম, এই বিতর্কের একটা ব্যাখ্যা হচ্ছে আমিরে জামাতের এই বক্তব্য যে সংসদ মানুক বা না মানুক, জনগণের সার্বভৌমত্ব যেহেতু আছে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো গণভোটের রায়ের আলোকে। বুঝতে পারছেন? এই বিতর্কের একটা চমৎকার ব্যাখ্যা এটা, যে সংসদ কিছুতেই সার্বভৌম নয়। জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির এবং সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি। জামাত আমির বলেন, অতীতের এরকম রেকর্ড আছে, কেয়ারটেকার সহজে আসে নাই, সংসদে আমাদের বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদের প্রতিকার দিয়ে জনগণের কাছে ফিরিয়ে দিতে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করবো এবং দাবি আদায় হয়েছে। ওই তত্ত্বাবধায়ক সরকারের মতো যে সংসদ না মানলেও হয়। এখানে অলরেডি এই সংসদ হাস্যরসে পরিণত হয়েছে। সংসদে বিল পাস করে ভোটের মাধ্যমে, কয়েক মিনিট আগে বিল ভোটাভুটিতে পাঠানোর কয়েক মিনিট আগে 39 পৃষ্ঠার আইন সেটা বিরোধী দলীয় এমপিদের কাছে পাঠানো হয়। তাই 39 পৃষ্ঠা কি তারা কয়েক মিনিটের মধ্যে পড়ে তারপরে ভোট দিবে বা না ভোট দিবে? এটা হাস্যকর। মানে কিভাবে কি আইন পাস হচ্ছে? সংসদ ঠিক মতো পরিচালনা করতে পারছে না স্পিকার, ডেপুটি স্পিকার, তাদেরই অভিজ্ঞতা নাই, তারা প্রথম। অবশ্য কেউ না কেউ প্রথম হয়, প্রথম হলেও ক্রাইসিসটা হচ্ছে যে বিএনপি একদিকে সংবিধানের দোহাই দিয়ে তাদের খায়েশ মেটানোর চেষ্টা করছে, আর একদিকে তারা সংবিধান মানছে না। কিভাবে একটা দেশের সংবিধান ঠিকভাবে না চললে রাষ্ট্র চলতে পারে না। এই জন্য বিএনপির উচিত, যদি আসলে রাষ্ট্র মতো চালাতে হয়, যদি সংসদ ঠিকভাবে চালাতে হয়, তাহলে বিএনপিকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বা সংবিধান সংস্কার করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। তারপরে যে সংবিধান, ওই সংবিধানকে আমরা সার্বভৌম বলতে পারি, এবং তখন ওই সংবিধানের বিরুদ্ধে কেউ বললে আমরা প্রতিবাদ করব। কারণ জনগণের সংবিধান মানাটা এটা ওয়াজিব। কিন্তু এখন যে সংবিধান, এই সংবিধানে আমরা লাথি মারি। তারেক রহমানও লাথি মারে বলেই কিন্তু শেখ মুজিবের ছবি টানায় না, মানে না। এটি হচ্ছে বাস্তবতা। ডাক্তার শফিকুর রহমান আর বলেন, এবারও আমরা চেয়েছিলাম সংসদে ইতিবাচক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হোক, কিন্তু এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। আমরা বলেছি, জনগণের রায় বাস্তবায়নে সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। গত শনিবার জনগণের সঙ্গে প্রথম কর্মসূচি বাস্তবায়ন করেছে, এটা শুরু। এর ভেতরে যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য হবে না। এর মানে জামাত এবার সার্বজনীন আন্দোলন গড়ে তুলবে, কোনো দলীয় আন্দোলন নয়। শিবির রাজপথে নেমে গেছে, জামাত রাজপথে নেমে গেছে, জামাত মহাপ্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দর্শক, সংসদ মানুক বা না মানুক, কিভাবে জামাত জুলাই সনদ বাস্তবায়ন করবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তত্ত্বাবধায়ক সরকার যেভাবে এসেছে ওইভাবে।